তাকে স্বাগত জানাতে। আর ডায়মন্ড হারবারের ঘটনার পর কিন্তু অনেকটাই সজাগ হয়েছে প্রশাসন, তাই বাড়তি নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর এই সফরকে ঘিরে। সঙ্গে রয়েছেন সাংসদ নিশীথ প্রামাণিক, রয়েছেন জয়ন্ত রায় সাংসদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি খবরে 24-এ আমরা রয়েছি লাইভ। প্রহ্লাদ সিং প্যাটেল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী এসে উপস্থিত হয়েছেন কোচবিহারের খাগড়াবাড়িতে। এই মুহূর্তে রয়েছেন সকাল থেকে কিন্তু তিনি গিয়েছিলেন বানেশ্বরে, পুজো দিয়েছিলেন বানেশ্বর শিব মন্দিরে। আর ফুল ছিটিয়ে তাকে রীতিমতো সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য বিভিন্ন সময় রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তারপরে খাগড়াবাড়িতে চায় পে চর্চায় যোগ দিলেন এই মুহূর্তে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। কোচবিহারে এসে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাকে বরণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে বরণ করেছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে তার সাথেই কিন্তু রয়েছেন সাংসদ নিশীথ প্রামাণিক, রয়েছেন একই সাথে জেলার নেতৃত্বরা বিজেপির প্রত্যেকেই। 21 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমাদের ওই পাশে যেতে হবে, কিন্তু এরা যেভাবে
একটু করে পিছিয়ে যাও, সবাই সবাই সুবিধা হবে। অশোকদা কোথায় ঢুকতেছো? অশোকদা একটু ব্যাকে আসো। আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে আমাদের এই চা চক্র অনুষ্ঠান সেটা যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি সেই লক্ষ্য রাখবেন। আপনারা বলবেন না, বরণ করতে হবে ফুলের তোরা দিয়ে জিজ্ঞেস করো এখনই নাকি বরণটা তোরা দিয়ে এখনই করবো। অশোকদা একটু ব্যাকে আসো না প্লিজ। অশোকদা একটুখানি ব্যাকে আসো না। আমাদের খাগড়াবাড়ি অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। এই চা চক্র অনুষ্ঠানে আমাদের যে মুখ্য অতিথি সম্মানীয় ভারত সরকারের প্রধানমন্ত্রী আমাদের মাঝে পৌঁছে গেছেন। আমরা অতিথিদের বরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। अरे दीदी, अरे भाई अभी तक पूछा है ना वहाँ पे, पूछा फिर पूछ रहा है वही क्वेश्चन। আমরা চা চক্র অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের ভারত সরকারের পর্যটন মন্ত্রী মাননীয় ভিডিও सर जी बगल से लेने दीजिए ना सर जी। ओ सर जी बगल से लेने दीजिए हम लोगों को थोड़ा पिक्चर लेने दीजिए थोड़ा। मीडिया से हैं हम लोग। पिक्चर ले ले आप करोगे तो मेरा ड्यूटी आप कीजिए। अरे आपका हम करते हैं, आपका मेरा आप कीजिए। नहीं पिक्चर ले लो इधर आ जाइए, आपको बुलाया जाओ। पौना प्रॉब्लम होगी तो पौना। হ্যাঁ 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 এই সাইডে হ্যাঁ অসীম জানা সঞ্জয়দা হাত আপনাকে কোচবিহারে সেই প্রথম কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী যোগ দিলেন অঞ্চল এবং বুথের অন্যান্যদের সাথে, অন্যান্য কর্মীদের সাথে। আর এই মুহূর্তে খুশির আমেজ বিজেপি পরিবারে, কোচবিহার বিজেপি পরিবারে। একই সাথে পর্যটন মন্ত্রীকে পাশে পেয়ে সকলেই আনন্দিত। আর একটা খুশির খবর যেটা বলে রাখি, কোচবিহারে এই মুহূর্তে যখন এলেন, এসে আমরা দেখলাম সকাল থেকেই বানেশ্বর মন্দিরে কিন্তু তিনি পুজো দিয়েছেন। তারপর কর্মসূচিতে বড় রংরসে গেছিলেন, সেখান থেকে কিন্তু সোজাসুজি খাগড়াবাড়িতে চলে আসেন মন্ত্রী। এরপরই এবং ঠিক তারপরেই যখন এসে চা চক্র অনুষ্ঠানে বসলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, তিনি কিন্তু আর এক কাপ চা নিলেন, অর্থাৎ কোচবিহারের খাগড়াবাড়ির চা কিন্তু তার পছন্দ হয়েছে আদতে, সেটাই বোঝা গেল। আমাদের চ্যানেলের মন্ডল সভাপতি সম্মানীয় সুমন দাস মহাশয়, ওনাকে বরণ করে নেবেন। এখানে আমরা বরণ করে নেব আমাদের কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী
শ্রীমতী মালতী রাভা মালতী রাভাকে বরণ করে নেবেন শিবরা দাস সাধারণ সম্পাদিকা মন্ডল কমিটি। সভাপতি সম্মানীয় মালতী রাভা মহাদাকে বরণ করে নিচ্ছে আমাদের শিবরা দাস। আমরাও তার বরণ করে নিচ্ছি সম্মানীয় কোচবিহারের সাংসদ এবং সভাপ্রিয় নিষেধ পাবলিক মহাশয়কে কমিটিকে বরণ করে নিচ্ছেন গৌরী দাস ও পূর্ণিমা বরণ। এবার আপনার বরণ করে নিচ্ছি জলপাইগুড়ি জেলার সাংসদ সম্মানীয় জয়ন্ত রায় সরকার মহাশয়। জয়ন্ত রায় সম্মানীয় সংসদ জয়ন্ত রায় বরণ করে নিচ্ছে। এবার আমরা বরণ করে নিচ্ছি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় নির্দেশ স্বামী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এবারে বরণ করে নেওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলার সাংসদ মাননীয় জয়ন্ত রায় মহাশয়কে। মাইক চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী, কিছু বলবেন, তার কর্মী সমর্থকদের কিছু বলবেন। 21-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু তুঙ্গে বিজেপি শিবিরে। বাংলাতে এবার পদ্মফুল ফোটানোর সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছেন তারা। भारत माता की भारत माता की यहाँ पर उपस्थित आपके नेता और लोकप्रिय सांसद संसद में मेरे साथी जलपाईगुड़ी के सांसद मैडम भारतीय जनता पार्टी जिले के अध्यक्षा सम्मानीय श्रीमती मालती राय जी, जोन के हमारे कन्वीनर सम्मानीय शानदार, हमारे विधायक सम्मानीय मेयर जी, मंडल के अध्यक्ष महोदय, सभी पदाधिकारीगण, उपस्थित भाइयों बहनों, ये चाय पे चर्चा का कार्यक्रम भारतीय जनता पार्टी बंगाल का अनूठा कार्यक्रम। जब मैं कल आया था जलपाईगुड़ी के माल रोड पर, मुझे पहली बार चौराहे पर चाय पीकर कार्यकर्ताओं के साथ आनंद का बहुत अच्छा मौका मिला। मैं अभी पर द्वार आया, वहां पर भी चाय की चर्चा, वहां तो सैकड़ों लोग थे। आज तीसरी बार मैं चाय के चर्चा के इस कार्यक्रम में शामिल हो रहा हूं, जहां हमारे सभी वरिष्ठ नेता हैं, पदाधिकारीगण हैं, और मुझे बताया गया कि यहाँ पर जो हमारी मातृशक्ति है उसकी ताकत ज्यादा है, उसके जरा तालियां बजाकर अभिनंदन कर दीजिए। लोकसभा में आपने भारतीय जनता पार्टी को आशीर्वाद दिया, आपने अपना संदेश सुना दिया, लेकिन अभी भी वो आस पूरी नहीं हुई। उत्तर बंगाल आज भी विकास की राह चूक रहा है। एक समय बंगाल की राजधानी का कूच बिहार सजा याफ्ता की तरह उसके साथ बर्ताव हो रहा है। कांग्रेस की सरकारें आई, वो चली गई, वो लूटती रही, लेकिन उन्होंने उत्तर बंगाल को सम्मान नहीं दिया। कम्युनिस्ट आए और चले गए, उन्होंने वही बर्ताव रखा उत्तर बंगाल के साथ जो कांग्रेस के लोगों ने किया। तृणमूल कांग्रेस आई और उसके जाने का फरमान आपने सुना दिया,
उसने उत्तर बंगाल के साथ जो अन्याय किया है वो आपके सामने हमारे सांसदों के पास में सांसद निधि है, लेकिन वो बढ़ नहीं सकते ऐसा पाप कि तृणमूल की सरकार कर रही है। अब इनकी उम्र कम बची है, लेकिन हमको सजा को सतर्क रहना होगा। सजा ऐसी दीजिए ये बरसों पुराना अन्याय का जो क्रम है वो थमे। एक बार भारतीय जनता पार्टी की बंगाल में सरकार होगी, मैं आपको भरोसा दिलाता हूँ कि द्वारा ने प्रधानमंत्री कहकर गए ये उत्तर बंगाल जो मुकुट है बंगाल का उसे वही दर्जा प्राप्त होगा। इस बात क्या नहीं है हमारे पास, भौतिक चीजें नहीं है, यश है, प्रतिष्ठा है, स्मारक है, इतिहास है, पुरातत्व है, जंगल है, नदी है, लेकिन उद्योग नहीं है। हम चुनौतियों का सामना कर रहे हैं, बांग्लादेश से घिरे हुए हैं, भूटान की सीमाएं लगी है, हमारा हर आदमी चुनौतियों से जूझ रहा है और उसके बाद भी उसको अपना हक नहीं मिले। ये दशक आपके मन में है और आपने उसको प्रदर्शित भी किया है। मैं आपकी इस बहादुरी और साहस के लिए भारतीय जनता पार्टी की तरफ से आपको प्रणाम करता हुआ मैं ये प्रार्थना करता हूँ आपका ये उत्साह और स्नेह, आपका आशीर्वाद और आपका मत और आपका समर्थन हमें सतत मिलता रहेगा। यह न्याय की काली रात छटेगी, सूरज निकलेगा। अटल जी कहते थे कि अंधेरा छटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा और हम फिर से अपनी प्रतिष्ठा प्राप्त करेंगे। आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की जय। आगे रखेंगे, देखिए हट जाओ और पीछे आ जाओ। बैठने में এই মুহূর্তে কিন্তু দেখলেন যে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী তিনি এসেছেন খাগড়াবাড়িতে এবং তার কিন্তু চা এখানকার পছন্দ হয়েছে, তাই দুবার কিন্তু চা নিলেন তিনি। গতকালই তিনি যখন এসেছেন তারপর কিন্তু বিভিন্ন কর্মসূচি আছে সারাদিন ধরে রয়েছে তার। তিনি যাবেন একদিকে যেমন গোসানিবাড়ি রাজপাটে, তিনি কিন্তু যাবেন আমাদের কোচবিহারের রাজবাড়িতেও। ফলে এই যে পর্যটন যার জন্য আরো ডেভেলপ হতে পারে উত্তরবঙ্গ, সেই দিকটা কিন্তু তিনি আজকে ঘুরে ঘুরে দেখবেন এবং পরিশেষে তিনি কি কি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কেন্দ্রে গিয়ে কি কি পেশ করেন। মূলত যদিও আজকে তার এই যে এখানে আসা, এটা কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই যে গোটা তার বিজেপির যে এই মুহূর্তের পরিস্থিতি এবং আরো যাতে বিজেপির কর্মীরা যাতে মনোবল বাড়াতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু তার আজকের ভ্রমণ। তবে এই গোটা ভ্রমণের শেষে পর্যটন এবং কোচবিহার নিয়ে তার বিশেষ কিছু বলার থাকে কিনা সেদিকেও কিন্তু চোখ থাকবে আমাদের। এবং আজকের গোটা অনুষ্ঠানে আমরা রয়েছে আপনাদের সাথে, সরাসরি লাইভ দেখবেন খবরিয়া 24-এর পর্দায়। ক্যামেরা রাজের সাথে আমি পড়না, খবরিয়া 24।